আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতে শিরোনাম পড়ে বিস্তারিত। চুক্তি না হলে ইরানে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর তীব্র হামলা। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা। ইরান ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু ফোনালাপ, কি কথা হবে? সর্বশেষ থাকছে লেবাননের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। চুক্তি না হলে ইরানে আরও তীব্র হামলার হুঁশিয়ারি ট্রাম্পের। ইরান শান্তি চুক্তিতে সম্মত না হলে দেশটিতে আরও উচ্চমাত্রার সামরিক হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনবিসির। বুধবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে ট্রাম্প বলেন, ইরান প্রস্তাবে রাজি হলে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হবে। তবে চুক্তি না হলে আগের চেয়ে আরও তীব্রতায় বোমা হামলা শুরু হবে বলেও সতর্ক করেন তিনি। এই মন্তব্যের আগে এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান 2 মাসের যুদ্ধ শেষ করতে একটি সম্ভাব্য চুক্তির দিকে অগ্রগতি হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়, আগামী 48 ঘণ্টার মধ্যে তেহরানের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় প্রতিক্রিয়া আশা করছে ওয়াশিংটন, যার ভিত্তিতে একটি সংক্ষিপ্ত চুক্তিপত্র তৈরি হতে পারে। এদিকে সম্ভাব্য সমঝোতার খবরে বৈশ্বিক বাজারে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। তেলের দাম কমেছে, পাশাপাশি যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার ফিউচার, ইউরোপীয় শেয়ার এবং বৈশ্বিক বন্ড বাজারে ঊর্ধ্বগতি লক্ষ্য করা গেছে। অন্যদিকে পাকিস্তান সরকারের এক কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ শেষের প্রস্তাব সামনে আসার সম্ভাবনা খুবই বেশি। একই সময়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানিয়েছে, তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া 14টি প্রস্তাব পর্যালোচনা করছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর ওপর হিজবুল্লাহর তীব্র হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর তাদের অভিযানের মাত্রা ব্যাপক হারে বৃদ্ধি করেছে। বুধবার 6 মে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশকারী ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে তারা 17টি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে। এই সিরিজ হামলায় ড্রোন এবং রকেট ব্যবহার করা হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। হিজবুল্লাহর যোদ্ধারা আল কান্তারা, আল বায়াদা, আল তাইয়েবে, নাকুরা, রিশাফ এবং আইতা আল শাব এলাকায় অবস্থানরত ইসরায়েলি সৈন্য ও সামরিক যানবাহনের বহরকে লক্ষ্য করে এই আক্রমণগুলো পরিচালনা করে। মূলত ইসরায়েলি বাহিনীর অবস্থান ও সমাবেশ স্থলগুলোকে থচনচ করে দেওয়াই ছিল এই অভিযানের মূল লক্ষ্য। প্রত্যক্ষ যুদ্ধের পাশাপাশি ইসরায়েলের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ওপর হিজবুল্লাহ সুনির্দিষ্ট আঘাত হেনেছে। আল কুজা এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি পার্সোনেল ক্যারিয়ার বা সেনা বহনকারী যানের ওপর ড্রোন হামলা চালানো হয়। এছাড়া আল কান্তারা এলাকায় ইসরায়েলি বাহিনীর নবনির্মিত একটি কমান্ড সেন্টার বা নিয়ন্ত্রণ কক্ষ ড্রোন হামলার মাধ্যমে গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে গোষ্ঠীটি। দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন প্রতিহত করতেই এই পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে বলে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে। এই পাল্টাপাল্টি হামলার ফলে সীমান্ত অঞ্চলে উত্তেজনা এখন চরম পর্যায়ে পৌঁছেছে। সূত্র আল জাজিরা। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা, এলাকায় উত্তেজনা। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যের বিভিন্ন জায়গায় সহিংস ঘটনা ঘটছে। এর মধ্যে বুধবার রাতে উত্তর 24 পরগনার বিধানসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার গভীর রাতে উত্তর 24 পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া অঞ্চলে চন্দ্রনাথকে গুলি করে সন্ত্রাসীরা। এ সময় তার গাড়িতে থাকা আরও এক যুবক গুলিতে গুরুতর আহত হয়েছেন। তিনি গাড়ির চালক নাকি চন্দ্রনাথের সহকর্মী তা এখনও স্পষ্ট নয়। ওই যুবককেও কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়েছে। এই ঘটনার পর মধ্যমগ্রাম ও সংলগ্ন এলাকায় প্রবল উত্তেজনা দেখা দিয়েছে। চন্দ্রনাথ রথের মরদেহ একটি বেসরকারি হাসপাতালে রাখা হয়েছে। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন শুভেন্দু অধিকারী। এর আগে ওই হাসপাতালেই চন্দ্রনাথ রথকে মৃত বলে ঘোষণা করা হয় বলে স্থানীয় সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়।
বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং এলাকাটি ঘিরে রেখেছে। শুভেন্দু অধিকারী সাম্প্রতিক নির্বাচনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছেন। তার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা রয়েছে। চন্দ্রনাথ রথ অতীতে সরকারি চাকরি করতেন। তিনি ভারতীয় বিমান বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন। অবসর নেওয়ার পর তিনি শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ শুরু করেন। সাম্প্রতিক নির্বাচনে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করেছিলেন। পশ্চিমবঙ্গের প্রচার মাধ্যম শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার রাতে বাড়ি ফেরার সময় একেবারে কাছ থেকে কার্যত তার গাড়ির জানালার কাছে নল ঠেকিয়ে গুলি চালায় সন্ত্রাসীরা। হামলাকারীরা বাইকে বসেছিল বলে জানা গেছে। তারা চন্দ্রনাথের গাড়িটি থামিয়ে কিছুক্ষণ গুলি চালায়। ঘটনাস্থলেই চন্দ্রনাথের মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। গত সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে ব্যাপক সহিংসতা শুরু হয়েছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের সংঘাতে অন্তত 4 জনের মৃত্যু হয়েছে বলে দুই দলের তরফে জানানো হয়েছে। তবে রাজনৈতিক কারণেই এই খুনগুলো হয়েছে নাকি অন্য কোনো কারণে তা স্পষ্ট করে রাজ্য পুলিশ এখনও জানাতে পারেনি। ব্যাপক হারে রাজ্যে লুটপাট, পার্টি অফিসে হামলা, আগুন লাগানো থেকে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে হুমকি দেওয়া হচ্ছে। রাজনৈতিক দলের কর্মীরা অনেকেই ঘরছাড়া। পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে যে সহিংসতা ও সন্ত্রাস দমনে তারা সব রকমভাবে চেষ্টা করছে। অসংখ্য ব্যক্তিকে সহিংসতার অভিযোগে গ্রেপ্তারও করা হয়েছে। এরই মধ্যে রাজ্য বিজেপির প্রধান নেতার ব্যক্তিগত সহকারীকে খুনের জেরে সহিংসতা আগামী দিনে আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ইরান ইস্যুতে ট্রাম্প নেতানিয়াহু ফোনালাপ কী কথা হবে? ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি ও সমঝোতা প্রক্রিয়া নিয়ে আলোচনার লক্ষ্যে বুধবার 6 মে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিরতা নিরসনে দুই নেতার এই ফোনালাপকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করা হচ্ছে। নেতানিয়াহু দুই দেশের মধ্যকার গভীর সম্পর্কের কথা উল্লেখ করে বলেন, তাদের মধ্যে পূর্ণ সমন্বয় রয়েছে এবং সেখানে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বা বিস্ময়ের অবকাশ নেই। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র একই লক্ষ্য নিয়ে কাজ করছে। ইরানের পরমাণু কর্মসূচি প্রসঙ্গে নিজের অবস্থান স্পষ্ট করে নেতানিয়াহু বলেন, তাদের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য হল ইরান থেকে সমস্ত সমৃদ্ধ ইউরেনিয়াম বা পরমাণু জ্বালানি অপসারণ করা। একই সঙ্গে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা পুরোপুরি ধ্বংস করে দেওয়ার বিষয়েও তিনি অনড় অবস্থানের কথা জানান। মূলত ইরানের পরমাণু হুমকি নির্মূল করাই এই আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে। সূত্র আল জাজিরা। লেবাননের রাজধানীতে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের। লেবানন ও ইসরায়েলের মধ্যে ঘোষিত অস্ত্রবিরতি এখন কেবল কাগজ কলমেই সীমাবদ্ধ হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। কয়েক সপ্তাহের বিরতির পর বুধবার 6 মে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি দাহিয়ে এলাকায় প্রথমবারের মতো ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে দাহিয়ে এলাকার ক্ষতিগ্রস্ত ভবনগুলোর আশেপাশে ব্যাপক ধ্বংসলীলা চালানো হয়েছে। বৈরুতে এই হামলা চলমান সংঘাতকে আবারও চরম উত্তেজনার দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বৈরুত থেকে বিবিসির প্রতিনিধি হুগো বাচেগা জানিয়েছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে এবং গত কয়েকদিনে বেসামরিক নাগরিকসহ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন। ইসরায়েলের দাবি, হিজবুল্লাহ কর্তৃক অস্ত্রবিরতির শর্ত লঙ্ঘনের প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালাচ্ছে। অন্যদিকে হিজবুল্লাহ অভিযোগ করেছে যে ইসরায়েলি প্রথম চুক্তি লঙ্ঘন করেছে এবং এর প্রতিবাদে তারা দক্ষিণ লেবানন ও উত্তর ইসরায়েলের দখলকৃত এলাকায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালাচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শান্তি ফেরানোর উদ্দেশ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না। বর্তমানে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে, যার ফলে মধ্যপ্রাচ্যের এই সীমান্ত অঞ্চলে রক্তক্ষয়ী সংঘাত থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। বিশেষ করে জনবহুল বৈরুতে এই হামলা নতুন করে বড় ধরনের যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। সূত্র বিবিসি।